সাংসদ হিসেবে যদি কাজ করে থাকেন তবে তাঁর দলকে কেন প্রচার করতে দেখা যায় না? প্রচারে গিয়ে এমন প্রশ্নের মুখোমুখি হতেই মেজাজ হারালেন বীরভূমের 3 বারের সাংসদ শতাব্দী রায়। দুবরাজপুরে এক ভোটারের উদ্দেশ্যে ইডিয়েট ইডিয়েট বলে চিৎকার করতে শোনা গেল তাঁকে। বেচারা আম জনতা তো যে ব্যক্তিকে ইডিয়েট বলে চিৎকার করলেন সাংসদ, সেই ব্যক্তি খানিক ভ্যাবাচাকা খেয়ে বললেন, শুধু বলা হয়েছিল তিনি যে কাজগুলো করেছেন বলে প্রচার করছেন, তার কোনো প্রচার করেনি কেন তৃণমূল? কিন্তু রেগে গেলেন, আসল কথাটা শুনলেনই না। আর কিছু বলবো না, আর কিছু বলবো। উনি উত্তর দিয়ে দিয়েছেন, কি দিয়েছিলেন উনি, কি দিয়েছেন সে উত্তর আমাকে দিয়ে দিয়েছেন, আর আমার কিছু বলার নেই। আমি বললাম যে আপনি যে এই কাজগুলা করেছেন তো তার কোনো প্রচার নাই কেন? দলের লোকে প্রচার করে না কেন যে আমি এই কাজগুলো করেছি? তাহলে কিছু না, আমি ওইটাই জিজ্ঞাসা করছিলাম। আমার আসল কথাটা আমাকে বলতে দিল না। আমি মন্দিরের জন্য কিছু বলতে চাইছিলাম, কিছু ঘটনা, আর কিছু ঘটনা ও বলতেই পারে, বয়স্ক লোক, দিদির মতন লোক বলতেই পারে। এর আগেও একাধিকবার প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে পড়তে দেখা গিয়েছে শতাব্দীকে, যদিও প্রতিবার শতাব্দী এবং তাঁর দল তৃণমূল থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। কয়েকদিন আগে সাঁইথিয়ার বাতাসপুর এলাকায় প্রচারে গিয়েছিলেন শতাব্দী। কিছু মানুষ তাঁর গাড়ি থামান, তাঁর কাছে পানীয় জল ও রাস্তার দাবিতে কার্যত বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। গাড়িতে বসেই গ্রামবাসীদের সমস্ত কথা শোনেন শতাব্দী। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যার কথা বলা হলেও তার কোনো সুরাহা হয়নি। হারানোর প্রশ্ন, ওনার কি মেজাজ হারানো? মেজাজ, মানুষের মেজাজ তো ভালো কাজে লাগাও। 15 বছর ধরে সাংসদ থেকে উনি কি করলেন বীরভূমের মানুষের জন্য? স্বাভাবিকভাবে এতদিন কোনো জায়গায় দেখা পাওয়া যায়নি। বীরভূমের মানুষ বলেছে, দিদি তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। গ্রামের কোনো মানুষ তাকে দেখতে পায়নি, অথচ উনি বলেছেন যদি আমাকে দেখতে চাও তাহলে আমাকে ভোট দাও। ভোট নিয়েছেন, আবার দেখাও দিয়েছেন, তাই আবার দেখা দিতে গেছেন, ভোট চাইতে গেছেন। সুতরাং এই সময় মানুষ তাদের চাওয়া পাওয়া, মানুষ তাদের অধিকার বুঝে নেবেন। এই যদি কেউ বলে সে তৃণমূল কংগ্রেসের যারা কর্মী, তার প্রান্তিক কর্মী, তারাও তো মানুষ। তো মানুষ তাদের অধিকার সম্বন্ধে যদি কেউ প্রশ্ন করে, তাতে যদি কেউ মেজাজ হারান, তো তার মেজাজটা কিরকম সেটা নিয়েই আমাদের কোশ্চেন থাকছে।